ईद मुबारक बेटा। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम माँ। ওয়ালাইকুম আসসালাম বেটা। ওয়ালাইকুম আসসালাম মা। তুমি এখন কি করবা? নানির বাড়ি যাব। তাই? ওই যে তোজো, দেখো তোজো নামাজ পড়ে চলে এলো, কুরবানি দিয়ে চলে যাবে ও নানির বাড়ি, না বেটা? খুশি? খুশি হয়েছে? কোনটা ড্রেস পরবা বেটা? ও নিজে পছন্দ করে ড্রেস নিয়ে এসেছে, ওটা এখন ওকে পরিয়ে দেবো আমি। কোট আর জামা। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ভিডিওটা অনেক পরে শেয়ার করলেও আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তো ঈদের দিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম প্রায় শেষের দিক, মানে ঘর মোছা, কাপড় কাচা এগুলো শেষ। চান টান করে চলে গেলাম রান্নাঘরে। প্রথমে আমি আমার অ্যাফ্রেশ এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিলাম এবং শেকটা বানিয়ে রাখলাম। তার পাশাপাশি পায়েস তৈরি করলাম আমি বাড়ির সবার জন্য। আজ সমস্ত রান্নাবান্না নিচেই হবে, তাই আমি নিচেই চলে যাব। চলে যাচ্ছ নানির বাড়ি? টাটা করে দে। দিল্লি যাবি না? যাবি না? ওখান থেকে এসে যাবি? নানির বাড়ি থেকে এসে যাবি না? ও আসবে তারপর যাব। অনেকক্ষণ পরে এলাম আপনাদের সাথে একদম রেডি শেডি হয়ে। তো আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আমি যাচ্ছি দিল্লি। তো আমার জীবনে প্রথম দিল্লি যাওয়া হচ্ছে, তাও আবার আমার নিজের কাজের সূত্রে। তো আমি খুব প্রাউড ফিল করছি। তো বাড়িতে অনেক কিছু তৈরি করেছিলাম, যেমন কলিজার ভাজা, মগজ ভাজা, তারপরে টিকিয়া, তারপরে হচ্ছে কোফতা যেটাকে বলি, তারপরে মাংস আর ভাতটা আমার শাশুড়ি মা করেছিল। তো সমস্ত কিছু খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে, প্যাকিংটাও বাকি ছিল আজকের জন্য, তো প্যাকিংটা করে চলে এলাম এয়ারপোর্ট। আর তোজোকে দেখতেই পেলেন আপনারা, তোজোকে নিয়ে গেল ওর পাপা ওর দিদা বাড়ি রাখতে, মানে ওর নানির বাড়ি রাখতে। আর নিশানটা এখানে থাকবে। দুই ভাই একসাথে থাকলে খুব ঝগড়া ঝামেলা করে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে যাচ্ছি। তো আমি একটা সিম্পল ড্রেস পরেছি, যেহেতু প্রচণ্ড গরম, আর দিল্লিতে শুনেছি খুবই গরম। আর আমি অ্যাফ্রেশ আমার সঙ্গে ক্যারি করেছি। এখানে এসে শুনতে পাচ্ছি যে আমাদের ফ্লাইট লেট, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, এভাবে বাড়তে বাড়তে ওভারঅল 4 ঘন্টা প্রায় লেট হয়ে গেছি। আর আমরা দুজনে বসে বোর হচ্ছিলাম না বলতে গেলে, আমরা গল্প করছিলাম, কিছু না কিছু খাচ্ছিলাম, তার সাথে আমাদের কাছে ড্রাই ফ্রুটস এবং অ্যাফ্রেশ ছিল। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠবো। তো অনেকটা টাইম হয়ে গেল। তো ফ্লাইটে আমরা উঠে যাব। এখন বাজে 8টা 13, আর ফ্লাইটটা মোটামুটি 15 বা 20-তে ছাড়বে। তো আমি আপনাদের সঙ্গে ফ্লাইটের একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন দুটো লাইট জ্বলছে, ওখানে দুটো মানুষের ছবি থাকে, এটা কিন্তু মাথার উপরে। তো আপনি যদি চাইছেন এয়ার হোস্টেসের কাছ থেকে কোনো সার্ভিস নিতে, তো ওটা ক্লিক করবেন, ওনাদের কাছে মেসেজ চলে যাবে, সঙ্গে সঙ্গে কেউ না কেউ আপনার কাছে এসে বলবে যে আপনি কি চাইছেন। আর তো এখন আমাদের নামার সময়। তো আমরা নামলাম ঠিক 10:30টার সময়। 8:30টায় ফ্লাইটটা ছেড়েছে, 10:30টায় নামলাম। তো রাতে ট্রাভেলিং এবার ফার্স্ট টাইম হলো। ভোরের টাইমে করেছি, তবে রাতে এত লেট নাইট। আজকে আমাদের ফ্লাইটটা অনেক বেশি লেট হয়ে গেছে, যেটা আমার একদমই পার্সোনালি পছন্দ হয়নি। কারণ দিল্লিতে গিয়ে আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে যাব, মোটামুটি 6টায় নেমে যাব, 6টার পরে কিছুটা হলেও ঘুরবো বা আমার সিনিয়রসদের সাথে বা আমার যা কলিগ রয়েছে তাদের সঙ্গে থাকবো, টাইম স্পেন্ড করব, কিন্তু সেটা আর হলো না। তো এখানে আমরা চলে এলাম চেন বেল্টে, মানে হচ্ছে এটা এই বেল্টে ব্যাগগুলো দেয়। তো আমাদের একটাই ট্রলি দুজনেরই সাজিয়েছি, কারণ মিস্টার বলছে তুমি তো ট্রলি নিয়ে বেড়াবে না, ফাইনালি আমাকেই নিতে হবে। তার কারণে একটা বড় ট্রলি ও যে কিনে নিয়ে এসেছিল, তো সেটাই নিল। আর আমার পার্সোনালি আগে একটা ট্রলি রয়েছে মিডিয়াম সাইজের, ওটা ওরও রয়েছে, তবে ওগুলো আর নিলাম না। নতুন ট্রলিটাতে দুজনে কাপড় ভরে নিলাম। তো ওখানটায় যে দেখতে পেলেন, ওখানে হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে বা এই যে সোসাইটি বলুন বা এই যে
কর্পোরেট রয়েছে, ওই মানে প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ওখানে সার্ভিস দেওয়া হয় গাড়ির। তো প্রি বুকিং মানে ওখানে গিয়ে বুক করা যাবে। তো খুব সেফটি মনে হলো জিনিসটা, যেহেতু এয়ারপোর্টের আন্ডারেই রয়েছে। তো আমরা একটা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে ওখানে প্রি অ্যাডভান্স করতে হয়, দিয়ে আমাদের জন্য গাড়িটা চলে এলো। আর গাড়িটা খুব সুন্দর ছিল। তো গাড়িতে এখন উঠে চলে যাব আমাদের ডেস্টিনেশনের জায়গায়, মানে আমাদের হোটেলে। হোটেল টোটেল সমস্ত কিছু বুকিং করা রয়েছে, অলরেডি 11:30 বাজে। আর খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি করে যাব, আর খুব আনন্দ লাগছে, খুশি লাগছে যে ফার্স্ট টাইম দিল্লি যাচ্ছি উইথ হাজব্যান্ড। নিজের কাজের সূত্রে যে যেতে পারছি, এটা আমার জীবনের খুব বড় একটা পাওনা আমার লাইফে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুন্দর একটা জীবন কাটাচ্ছি। কারো যাতে নজর না লাগে, বদনজর। সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আর আমি ঘেমে ঘুমে একদম একাকার, দিল্লিতে থাকাই যাচ্ছে না, এত গরম। আমরা যেদিন নেমেছি 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, খুব বিরক্তিকর একটা ব্যাপার। কারণ আমাদের জন্য হবে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা, আমরা তো খুব আরামদায়ক। তো আমরা হোটেলে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছেন লোকেশন দিয়ে দিয়েছিল, হোটেল রাইট প্যালেস ব্যাঙ্কুইটে। তো আমরা চলে যাব এখন 4th ফ্লোরে। তো আমাদের ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য একজন এলো, তো নিয়ে গেল। আর আমাদের রুমটা 104 নাম্বার রুম। তো আমাদের খাওয়ার দাওয়ারও রেডি ছিল, নিচে গিয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করছি। তো ওখানে গিয়ে খেয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুমাবো, আবার সকালে আমাদের ট্রেনিং রয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।